বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের জুলাই মাসে বাংলাদেশ ফ্যাসিবাদী সরকারের শাসনমুক্ত হয়েছে। এরপরে আমরা আশা করেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে। অন্তর্বর্তী সরকারের আমলে 100টিরও বেশি মব সৃষ্টি করা হয়েছে। বিএনপি এবং জামাত এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে দলীয়ভাবে, আর আপামর জনগণ সামগ্রিকভাবে। সুতরাং বিএনপি এবং জামাত জোটের সবচেয়ে বেশি জানার কথা দলীয়ভাবে যে তাদের কত রক্তক্ষয় হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে 2 বছর অতিক্রান্ত হতে চলল, এরপরেও বাংলাদেশে রক্তক্ষয় এখন পর্যন্ত বন্ধ হয় নাই। একে তো ভারত সীমান্ত দিয়ে চলাচলের সময় বাংলাদেশিদেরকে হত্যা করছে, ঠিক তেমনি বাংলাদেশের অভ্যন্তরে জনগণের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আর মেয়েদের উপরে চলছে মারাত্মক রকমের অত্যাচার। বাংলাদেশ সরকারের তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত এই মুহূর্তে ব্যাপকভাবে গোটা জাতিকে বলে দেওয়া যে একটা প্রাণ যেন আর না ঝরে। কারণ একটা পরিবার থেকে একটা প্রাণ গেলে সারা বিশ্ব বেঁচেও যদি সেই পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয় তাহলে তার ক্ষতিপূরণ হবে না। আমরা প্রাণ ফিরিয়ে দিতে পারবো না, তাকে স্বনির্ভর করতে পারবো, সচ্ছল করতে পারবো, কিন্তু তার যে ভিতরের শোক, তার যে ব্যথা, এটা কখনোই দূর হবে না। বাংলাদেশ সরকার কড়াকড়িভাবে গোটা জাতিকে তার দলের লোকদের সহ এবং দলের লোকদের মাধ্যমে এই মেসেজটি পৌঁছে দিক যে আর একটা প্রাণও যেন কারোর হাতে বিসর্জন না যায়। যদি কোনো অপরাধী থেকে থাকে তাহলে তার বিচার করবে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের আদালত। কোনো ব্যক্তি বিশেষের আক্রমণে যেন একটি প্রাণেরও কোনো ক্ষতি না হয়, এই মর্মে কড়া নির্দেশ এ পর্যন্ত বাংলাদেশ সরকার কেন দেয় নাই আমরা জানি না। গত কয়েকদিন আগে এনসিপির জুলাই পদযাত্রার উপরে হামলা করে ইন্টারমিডিয়েটে পড়া একটি ছেলের চোখের ক্ষতি সাধন করা হয়েছে। একটি চোখ উপড়িয়ে নেওয়া হয়েছে, আরেকটি চোখেরও ক্ষতি সাধন করা হয়েছে। তার মানে ওই ছেলেটির তথা তার পরিবারের ভবিষ্যৎ ধ্বংস। এই রকম ঘটনা আমরা কখনোই দেখতে চাই নাই, অতীতেও, বর্তমানেও দেখতে চাই না, ভবিষ্যতেও দেখতে চাই না। বাংলাদেশ সরকারের এটি নিশ্চিত করা প্রয়োজন যে আর বাংলাদেশে যেন একটি প্রাণও না ঝরে, কারোর উপরে যেন অন্যায়ভাবে কোনো অত্যাচার করা না হয়। যদি কাউকে জেল জুলুম দিতে হয় তাহলে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত, এরা আছে, এরা দিবে। আমি আশা করি বাংলাদেশ সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবেন এবং বিরোধী দল সংসদে এটাকে সবসময় হাইলাইট করে যাবে। সেই সাথে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বলেছিলেন যে জুলাই অভ্যুত্থান আমাদেরকে আজকে বাংলাদেশে ফ্যাসিস্টবাদের শাসন থেকে মুক্তি দিয়েছে। সেই জুলাই সনদের প্রতিটি অক্ষর শব্দ আমরা বাস্তবায়ন করব। উনি যেন ওনার এই প্রতিশ্রুতিতে অনড় থাকেন। শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমানের সন্তান, মা খালেদা জিয়ার সন্তান হয়ে তার কাছ থেকে আমরা অন্তত এইটুকু আশা করতেই পারি। আশা করি বাংলাদেশ সরকার এবং বিরোধী দল এই বিষয়টি নিয়ে সংসদে প্রয়োজনীয় যা যা করা দরকার করবেন এবং বারবার আলোচনা করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।